very small surprise for my princess. এটা স্মল সারপ্রাইজ? এটা তো খুব বড়, খুব সুন্দর, অপরূপ একটা সারপ্রাইজ সম্রাট। কিন্তু তুমি এত কিছু অ্যারেঞ্জ করলে কখন? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, কই টের পাইনি তো। Your happiness is my priority. তোমার জন্য আমি সব করতে পারি, তুমি জানো। কি করে করেছি, কখন করেছি, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আমার সুইট হার্ট হ্যাপি। তুমি চেয়েছিলে না ছাদে এসে আকাশের নিচে ডিনার করতে? দেখো, আকাশটাকে আমি তোমার সামনে নিয়ে এলাম। আমাদের নিজেদের আকাশ। ইটস বিউটিফুল। কিন্তু সত্যি সত্যি ছাদে গিয়ে করলে তো এত আয়োজনই করতে হতো না। ওপেন এয়ারে খাওয়া দাওয়া করাটা কোয়াইট রিস্কি। পলিউশন ইন্ডেক্স দিন দিন বাড়ছে। পলিউশনের জন্য তুমি টেরেসে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ বা তারা কিছুই দেখতে পাবে না, শুধু ধুলো আর ধোঁয়াই দেখতে পাবে। সো আই থট আমার সুইট হার্টের জন্য একটা আকাশ ক্রিয়েট করি, যে আকাশের নিচে কোনো পলিউশন থাকবে না, যে আকাশের নিচে চাঁদ আছে, তারা আছে, অ্যান্ড স্পেশালি আমার কাছে, আমার ঝিনুক আছে। কমলা কাকিমা, কাকিমা। আরে ও যখনই দেখে একবার করে প্রণাম করে নেয়। আবার এসেছে? উফ, এই ছেলেটা তো কিছুতেই পিছু ছাড়ছে না, জোকের মতো লেগে আছে। এত অপমান করলাম তাও পিছু ছাড়ছে না, অসহ্য। প্রসাদ। কিসের প্রসাদ? গতকালকে যে পুজোটা দেওয়ার কথা ছিল, আজকে সেই পুজোটা দিয়ে চলে এলাম। আচ্ছা, বেশ বেশ। আমি তো ভোলে বাবার নামে প্রত্যেক সোমবার এবার থেকে নিরামিষ খাবো, আর আসছে শিবরাত্রে সারাদিন উপোস থাকবো। পোলাটায় কি কয় দেখো। আরে বাবা, শিবরাত্রির উপাস তো মাইয়ারা করে, শিবের মতন বর পাউনের লাইকা। এই রে, কেস ঘটেছে, এটা তো জানতাম না। আদি, তার মানে তোমার এবার একটা ফুটফুটে বউ চাই, তাই তো? সেই কারণে এসে উপোস টুপোস চলছে আর কি। শোনো, এ আমার বয়সটা যদি 50 বছর কম হইতো না, তাইলে আমি তোমারে বিয়া কইরা নিতাম। এই 50 বছর আগে না আমি বেশ ফুটফুটেই আছিলাম। বাবা ঠাম্মি, তুমি পারো বটে। পল্লবী, এই নে প্রসাদ খা। দেখ, আজ তোর ইন্টারভিউ, আজকেই আদি মহাদেবের প্রসাদ নিয়ে এসেছে। কি ভালো ভাগ্য বল। নে। ও বাবা, আজ আপনার ইন্টারভিউ নাকি? আরে নে ধর। না মা, থাক। ঠাকুরের প্রসাদ কখনো না বলতে নেই, নে ধর। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, দেরি করিস না, যা। মা, আমি তাহলে এলাম। হ্যাঁ, সাবধানে যাস, হ্যাঁ, ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঠাম্মি,
ঠিক আছে দেখি আসছি। আচ্ছা বলছি ইন্টারভিউটা কোথায় হচ্ছে? এটা স্যার ওই দিকে। থ্যাংক ইউ। মিস গুহ, আপনি তো আপনার সিভিটা আগে মেল করেছিলেন, সেটা আমি চেক করেছি। তবে সিভিতে আপনি যা মেনশন করেছেন শুধু ক্লারিক্যাল জবের কথা। ফিনান্স আপনি হ্যান্ডেল করতে পারবেন তো? না স্যার, সরি, আমার এই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি লিখেছেন এখানে আপনার এক্সপেক্টেড স্যালারি 30,000। বাট মিস গুহ, আমরা তো এই ক্লারিক্যাল জবের জন্য 20,000 বেশি অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু স্যার 30,000 আমার এক্সপেকটেশন নয়, আমার প্রয়োজন। আমি 30,000 টাকার নিচে স্যালারিতে জয়েন করতে পারবো না স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার এই নেসেসিটির কারণটা জানতে পারি কি? হ্যাঁ, না মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, কোনো আপত্তি নেই। আসলে আমার মেয়ের পায়ের একটা প্রবলেম আছে। ওর চিকিৎসার জন্য মাসে মাসে 30,000 টাকা লাগবে। পল্লবী ওর মেয়ের চিকিৎসার খরচ জোগাতে চাকরি খুঁজছে। এজন্যই বোধহয় ও সবসময় এতটা ঘেঁটে থাকে, আমার ওপর রাগারাগি করে, আর আমিও ওনাকে জ্বালাতেই থাকি। স্যার দেখুন না, যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় স্যার। আমি আমার কাজ নিয়ে কোনো কোয়েশ্চেন করার সুযোগ দেব না আপনাদেরকে। আমি দরকার হলে ওভারটাইম করব, দরকার হলে আমার কাজ বাড়িয়ে দিন, কিন্তু স্যালারিটা 30,000 টাকাই রাখুন স্যার, প্লিজ। দেখুন মিস গুহ, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু কি জানেন তো, আমরা ওই 20,000 বেশি তো অ্যাফোর্ড করতে পারবো না।